ভিত পুজোটা নতুন হলো। খুঁটি পুজোটা প্রতি বছর উল্টো রথের দিনেই আমাদের হয়। সেই চিরাচরিত প্রথা অনুযায়ী আমাদের আজকে খুঁটি পুজো হলো। পূজা 58তম বর্ষ, মধ্যপূজালী ছোটো বটতলা। আজ থেকে আমাদের উদ্বোধন শুরু হলো। আর ভিত পুজোটা অনেক দিন ধরে মন্দিরটা প্রায় 50 বছর পিডব্লিউডির উপরে আছে, রাস্তাঘাট ভাঙা হবে, সেই জন্য আমাদের দুর্গাপুজোর নিজস্ব স্থানে ওটা সংস্কার করে নতুন করে বানানো হচ্ছে। এবছরে আমাদের ভাবনা, সবসময় তো আমরা যখন পূজা করতে যাই প্রতিটা থিমের তার একটা দেশ বিদেশেরই তুলে নিয়ে আসে। আমরা এবছর মিশরের সভ্যতা, মিশরীয় আদব কায়দা, সেই মিশরের পিরামিড, সেইটাকে আমরা স্থান দিয়েছি। এটাই আমরা এবছরে আমাদের থিম। আগামী দিন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেভাবে আমরা পুজো করি পশ্চিমবাংলায়, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই যে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে ধর্ম যে যার, উৎসব সবার, সেইটাকে আগে নিয়ে আমরা যেন আগামী দিন সবাইকে আনন্দ দিতে পারি এবং সুন্দরভাবে পুজোকে সম্পন্ন করতে পারি। খুঁটি পুজো হলো ছোটো বটতলার মধ্যপূজালীর দুর্গাপুজো উৎসব কমিটির। আজকে আমি বার্তা দেবো যে আগামী দিনগুলি যাতে সুখে শান্তিতে এবং শান্তিপূর্ণভাবে থাকে, সম্প্রীতি বজায় থাকে, সেই চেষ্টা সবাইকে করার আহ্বান রেখে আজকে এই খুঁটি পুজোর সূচনা হলো। পুজোর দিনগুলিকে যাতে শান্তিপূর্ণ করে সেই আহ্বান জানাই। আজকে তো উল্টো রথ, মানে রথের শেষ দিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় যে পুরীর জগন্নাথ মন্দির আদলে মন্দির করেছে, সেই মন্দিরেও এবছর প্রথম রথযাত্রা হলো। আর এই ছোটো বটতলার কথা বলতে গেলে, ছোটো বটতলাও তো আমাদের কি বলে দীর্ঘদিন ধরে পুজো হয়ে আসছে। এবছর এখানে যে মন্দিরটা ছিল পুরানো মন্দির, এই মন্দিরটা নতুন করে আমরা তৈরি করব। একে অনেক উজ্জীবিত করেছে এখানকার মানুষরা, তাই পুজোর সময় নতুন করে উৎসাহ উদ্দীপনা নিয়ে আর এবছরও সেই পুজো যেন সেইভাবেই হয় তাই আশা করব। এদের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা সফল হোক। যে মিশরের আদলে একটা এবারে প্যান্ডেল করতে চাইছে, সেটা সফল হোক। মন্দিরটা আমাদের তাড়াতাড়ি তৈরি হয়ে যাক, এই আশা রেখে। এই মধ্যপূজালী দুর্গা উৎসব কমিটির সাথে জড়িত। এটা একদিকে যেমন অলোক কুমার দাস, একদিকে যেমন আমিরুল ইসলাম। দীর্ঘদিন ধরে আমরা আমাদের পুরো গ্রামের লোককে নিয়ে হিন্দু মুসলমান একসাথে একত্রিত হয়ে আমাদের এখানে প্রতি বছর একটা সুন্দর সুন্দর থিম করা হয়, যেটা ব্যাপক বজবজ বাটা ওই দিক থেকে সব মানুষজন এসে ভিড় করে। পূজা কমিটি থেকে একটাই বার্তা যে যেখানে যা পারে হোক, আমরা মিলেমিশে থাকবো। আমাদের সুন্দর পূজালী, সেই পূজালী পৌরসভার দীর্ঘদিনের যে সম্প্রীতি, আমাদের একদিকে অলোক দাস, একদিকে আমিরুল ইসলাম, ঠিক এইভাবে যেন প্রত্যেক মানুষের মধ্যে একটা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমাজকে সুন্দর করে গড়ে তুলতে পারি এবং উৎসবের দিনগুলো আমরা সুন্দরভাবে আনন্দ উপভোগ করতে পারি, সেইটাই সকল মিলে চেষ্টা করব। আমি তো 100% চেষ্টা করব যে গত বছর যেরকমভাবে মানুষের ঢল নামিয়েছিলাম, এবছর যেন আরও বেশি ঢল আসে। চেষ্টা করব এখানে মধ্যপূজালীতে আমি মিশরকে নিয়ে আসার চেষ্টা করছি। এক টুকরো মিশর এখানে আসলে দেখতে পাবেন, মানে মিশরের পিরামিড, পিরামিডের ভিতরে মমি, ভিতরের যে মিশরীয় শিল্পকলা, সমস্ত কিছুই দর্শন করতে পারবে এখানে। মানে আমি চেষ্টা করব পুরোপুরি মিশরটাকে এখানে আনার, যাতে সমস্ত দর্শক জানতে পারে যে একটা মিশর এখানে উপস্থাপিত হয়েছে, আর পাবলিক এসে যেন পুরো মিশরের ফিলিংসটাই নেয়, সেই ব্যবস্থা করছি। আমরা ছোটবেলায় যে ইতিহাসে পড়েছি একদম 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 ছোটবেলায় আমরা যে মিশর সম্পর্কে যেগুলো পড়েছি সেগুলোই এখানে তুলে ধরবো। কি কি দ্রব্য দিয়ে তৈরি হয়? এখানে ইট থাকছে, কিছু কিছু জায়গায় থার্মোকলের উপর বালি পেস্টিং হবে, কিছু ফাইবার কাস্টিংয়ের মূর্তি থাকবে। আর চেষ্টা করব হয়তো দুটো অরিজিনাল উড ব্যবস্থা করার, যদি না পারি তাহলে ফাইবার কাস্টিংয়ের মূর্তি ব্যবস্থা করা। এখানে 100% আমি আশাবাদী, কারণ গত বছর পাবলিক দেখিয়ে দিয়েছে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। মানে আর 2:30, 3টে, 4টে পর্যন্ত কন্টিনিউ ভিড় ছিল এখানে। গত বছর আমি করেছিলাম এখানে অমরনাথে মানুষের পুরো ঢল নেমে গেছিলো। এবছরও মিশরেও সেই মানুষের ঢলটা আশা করব। মধ্যপূজালী ছোট বটতলা